আজ বছরের শেষ দিনে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সারা বছর ধরে আমরা ঈশ্বরের নিকট সকলেই কিছু না কিছু প্রার্থনা করেছি। কিছু মানুষের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেছেন আর কিছু মানুষের প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেননি। তো আমি আপনাদের সঙ্গে আলোচনা এটাই করব যে কিছু মানুষের প্রার্থনা ঈশ্বর কেন গ্রহণ করেছেন আর কিছু মানুষের প্রার্থনা কেন ঈশ্বর গ্রহণ করেননি, যাতে সেই ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে 2026-এ আমাদের সকলের প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণ বা পরম ঈশ্বর গ্রহণ করেন। তা কি করলে গ্রহণ করবে সেই ব্যাপারটা নিয়ে আমি আজ আপনাদের সাথে আলোচনা করব। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, গ্লোবাল গীতা চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এখানে গীতার বাণীগুলো এবং গীতা যে বলেছে যে আমাদের জীবনে কিভাবে চলতে হবে সেই কথাগুলি নিয়েই এখানে আলোচনা করা হয়, যাতে সকলে ঈশ্বরের ধামে যেতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রার্থনা সাধারণত দু রকমের হয়, এক হচ্ছে সকাম প্রার্থনা আর এক হচ্ছে নিষ্কাম প্রার্থনা। সকাম প্রার্থনা কোনগুলো? যেগুলো আমরা আমাদের নিজের জন্য করি বা নিজের পরিবারের জন্য ঈশ্বরের নিকট করে থাকি, সেগুলো হচ্ছে সকাম প্রার্থনা। যেমন, হে ভগবান, আমার ছেলেটার যেন একটা সরকারি চাকরি হয়ে যায়, বা হে ভগবান, আমার মেয়েটার জন্য একটা ভালো বাড়ি থেকে সম্বন্ধ আসে এবং ওর ভালো বাড়িতে যেন বিয়ে হয়ে যায়। অথবা, হে ভগবান, আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ, তুমি তাকে একটু সুস্থ করে দাও। তা এই যে প্রার্থনা যেগুলো আমরা নিজের জন্য করে থাকি, সেই প্রার্থনা হচ্ছে সকাম প্রার্থনা। আর নিষ্কাম প্রার্থনা কোনগুলো? যেগুলো আমরা রক্তের সম্পর্ক নয় এমন লোকের জন্য করে থাকি। যেমন, হে ঠাকুর, পাশের বাড়ির লোকটা খুবই অসুস্থ, লোকটা খুবই ভালো, তুমি ওকে একটু তাড়াতাড়ি সুস্থ করে দাও। বা হে ঠাকুর, অমুক বাড়ির ছেলেটা পড়াশোনায় খুবই ভালো, তুমি একটা তাকে চাকরির ব্যবস্থা করে দাও। এই যে প্রার্থনা, যাদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই কিন্তু ওদের জন্য করে থাকি, সেগুলো হচ্ছে নিষ্কাম প্রার্থনা। এখন প্রশ্ন হচ্ছে, ঈশ্বর তাহলে কোন প্রার্থনা গ্রহণ করেন? ঈশ্বর কখনোই সকাম প্রার্থনা গ্রহণ করেন না। ঈশ্বর সবসময় নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন। নিষ্কাম প্রার্থনা তখনই গ্রহণ করবে যদি কর্ম সঠিক থাকে, তাহলে ঈশ্বর নিষ্কাম প্রার্থনা গ্রহণ করবেন। যেমন আমি আপনাকে বলি, ধরুন আপনার চাষের জমি আছে, আপনি কি করলেন? চাষের জমিতে লাঙ্গল দিলেন, বীজ বপন করলেন, আর কেউ একজন আপনার জন্য প্রার্থনা করলো, তারপর বৃষ্টি হলো এবং আপনার চাষও হলো। তো দৈব অনুগ্রহ এভাবেই হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেউ আপনার জন্য কেন নিষ্কাম প্রার্থনা করবে? কেউ কেন ঈশ্বরকে বলবে, হে ঠাকুর, সহদেবদার দীর্ঘদিন ধরে এই সমস্যাটা হচ্ছে, তুমি একটু ঠিক করে দাও। তো তার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমেই বলি, তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পরিবেশ বান্ধবতা তৈরি করতে হবে। পরিবেশ বান্ধবতা কি? পরিবেশ বান্ধবতা হচ্ছে সেটাই, পরিবেশ না আমাদের প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু জিনিস চায়, কিন্তু পায় গুটি কয়েকের কাছ থেকে। যেমন ধরুন, আপনি যে পাড়ায় বসবাস করছেন, সেই পাড়ায় কোনো ব্যক্তি বা কোনো মহিলা দীর্ঘদিন ধরে অসুস্থ আছে, আপনি তাকে চিকিৎসার ব্যবস্থা করে দিলেন বা চিকিৎসা করিয়ে দিলেন, এরকম কাজ হতে পারে। বা ধরুন আপনার পাড়ায় জলের সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে, তুমি পাড়ার সমস্ত লোকের সাথে কথা বলে একটা জলের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে এবং সেটার জন্য প্রাণপণ চেষ্টা করে ওটা করে দিলে। ধরুন এই ধরনের কাজ। বা হতে পারে আপনি যে পাড়ায় বসবাস করেন, পাড়াতে প্রচুর নোংরা ময়লা পড়ে থাকে, সেটাকে আপনি পরিষ্কারের ব্যবস্থা করে দিলেন। বা ধরুন কোথাও কোনো জায়গাতে একদমই গাছ নেই, আপনি গাছ লাগালেন পাড়ার কোথাও বা অন্য কোথাও গিয়ে, সেই ধরনের কাজ হতে পারে। বা বিভিন্ন ধর্মীয় স্থল হতে পারে, সে মন্দির গির্জা, এই সমস্ত জায়গায় এই পরিবেশ বান্ধব কর্মসূচি করবেন এবং বলবেন
যে আমরা তো সকলেই ঈশ্বরের সন্তান, প্রকৃতির সেবা করা মানে ঈশ্বরের সেবা করা, এবং সকল শ্রেণীর মানুষকে নিষ্কাম প্রার্থনার শিক্ষা। এই ধরনের ছোট ছোট পরিবেশ বান্ধব কর্মসূচি যখন আপনি করবেন, তখন দেখবেন ধীরে ধীরে কেউ না কেউ কোথাও না কোথাও আপনার জন্য নিষ্কাম প্রার্থনা করছে। তাহলে আমি আপনাদের এটা বোঝাতে পারলাম যে কেউ কেন আপনাদের জন্য নিষ্কাম প্রার্থনা করবে, তার জন্য আপনাদের কি করতে হবে। তো আপনারা যদি এই ধরনের পরিবেশ বান্ধব কর্মসূচি তৈরি করতে পারেন, তাহলেই মানুষ আপনাদের জন্য বা আপনার জন্য নিষ্কাম প্রার্থনা করবেন। এখন ব্যাপার হচ্ছে, নিষ্কাম প্রার্থনাটা তখনই গ্রহণ হবে যখন কর্মটা সঠিক থাকে, এটাও বলা আছে। তাহলে সঠিক কর্ম কোনটা, তা সেটা জানতে গেলে আমাকে জানতে হবে যে কর্ম কত রকমের হয়। শাস্ত্র অনুসারে বা ভগবদ গীতা অনুসারে কর্ম দু রকমের হয়, এক হচ্ছে সঠিক কর্ম আর একটা হচ্ছে ত্যায্য কর্ম। ত্যায্য কর্ম কোনগুলো? শাস্ত্রে কিছু কিছু কর্মকে ত্যায্য কর্ম রূপে আখ্যা দিয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক শাস্ত্রে অর্থাৎ ভগবদ গীতায় কোন কোন কর্মকে ত্যায্য কর্মরূপে দেখা হয়েছে। ভগবদ গীতার 3য় অধ্যায়ের 37 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভবঃ মহাসনো মহাপাপমা বিদ্যেন্নমিহ বৈরিনাম। অর্থাৎ যে কাজ লোভ, ভোগ ও অহংকার নিয়ে করা হয়ে থাকে, সেই কাজ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। অর্থাৎ এমন কোনো কাজ করবেন না লোভের বশবর্তী হয়ে বা অহংকারের বশবর্তী হয়ে, যাতে আপনার জীবনটা ধ্বংসের দিকে চালিত হয়। এরপর আসি অধ্যায় 16 শ্লোক 23। এখানে ভগবান কি বলছেন? ইয়া শাস্ত্র বিধিমিৎসৃজ্য বর্ততে কাম কারতা না সা সিদ্ধিমপাপ্লতি না সুখম না পারাঙ্গতিম। অর্থাৎ যে মানুষ শাস্ত্র এবং নীতিকে অবজ্ঞা করে নিজের ইচ্ছামতো কাজ করে, সেই মানুষ কখনো সুখী হয় না। অর্থাৎ আমরা এমন কোনো কাজ করব না যে কাজ করতে শাস্ত্রে বিধি নিষেধ রয়েছে বা মানা রয়েছে, তাতে আমরা কখনোই সুখী হব না। তাহলে শাস্ত্রে এই কাজকে ত্যায্য কর্মরূপে দেখা হয়েছে। এরপর আসি অধ্যায় 18 শ্লোক 27। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে? রাগী কর্ম ফলে প্রেপসু লুব্ধ হিংসাত্মক কহো শুচি হর্ষ শোকাম বিতকর্তা রাজস পরকীর্তিতা। অর্থাৎ ফলাফলের লোভে যে মানুষ অন্যায় কাজ করতে দ্বিধা করে না, তার পতন নিশ্চিত। তার মানে জেনে শুনে আপনাকে এমন কোনো কাজ, যে কাজের ফলে আপনার লাভবান হবে কিন্তু কাজটা শাস্ত্র বিরোধী, সেই ধরনের কোনো কাজ যদি আপনি করেন, তাহলে আপনার পতন নিশ্চিত। তাহলে কিন্তু আপনার ভালো কিছু হবে না। তাহলে শাস্ত্রে এই ধরনের কাজ করাকেও ত্যায্য কর্মরূপে দেখা হয়েছে। এরপর আসি অধ্যায় শ্লোক 19। ভগবান কি বলছেন এখানে? ভগবান বলছেন, তানহং দিশত ক্রুরান সংসারেষু নরাধামম ক্ষিপ্যাম অজস্রম অশুভান আসুরেষুব ইয়োনিষু। অর্থাৎ যারা হিংস্র, নিষ্ঠুর ও পাপী, তাদের আমি অধম যোনিতে নিক্ষেপ করি। অর্থাৎ যারা পাপ কাজ করে, যারা অধম কাজ করে, যারা হিংস্র কাজ করে, মানুষের খুন করে, চুরি করে, ডাকাতি করে, যারা অধম কাজ, যেগুলো সমাজের জন্য অকল্যাণকর বা মানুষের জন্য অকল্যাণকর, সেই ধরনের কাজ যারা করে, তাদের আমি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অধম যোনিতে নিক্ষেপ করেন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই 4 ধরনের কাজকে ত্যায্য কর্মরূপে
চিহ্নিত করেছেন। যে কাজ যদি আমরা করি তাহলে কখনোই আমাদের নিজের উন্নতি তো হবেই না, আমরা যদি ঈশ্বরের নিকট এই কাজ করার পর কোনো প্রার্থনাও করি তাহলে ঈশ্বর আমাদের সেই ধরনের কোনো কাজই বা কোনো প্রার্থনাই গ্রহণ করবেন না বা কাজগুলো সফল হতে দেবে না। তাই আপনাদের সকলের কাছে আমার করজোড়ে নিবেদন, আগামী 2026 সাল আসন্ন 2026 সালে ধর্ম অনুযায়ী কর্ম করবেন সকলেই। ধর্ম কোনটা? যেটা ধারণ করার যোগ্য। কোনটা ধারণ করার যোগ্য? যেটা সৎ। আর এই সতের আমি ডেফিনেশন কোথায় পাবো? সংজ্ঞা যেখানে ভগবদ গীতা রয়েছে সেখানে। তাহলে সকলেই শাস্ত্র মতে কাজ করবেন। সকলের জন্য আমার আগাম শুভকামনা রইল। হরে কৃষ্ণ।